হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আরে ভাই আমি অনেক ঝামেলার মধ্যে আছি। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল। এনিওয়ে আমরা যেটা এখানে দেখলাম, কয়েকটা শর্টকাট কথাবার্তা শিখলাম। কিবোর্ড ব্যবহার কিভাবে করব, কন্ট্রোল বাটনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, সিলেকশন করাটা অনেক গুরুত্বপূর্ণ। কন্ট্রোল বাটন চেপে জেড বাটনটা প্রেস করলে আমরা আনডু করতে পারি। জেড কন্ট্রোল চেপে ধরে ওয়াই বাটনটা প্রেস করলে আমরা রিডু করতে পারি। আর কন্ট্রোল সি চাপলে কপি হয়, কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়। শিফট বাটন চেপে আমরা এই মানে এই অ্যারোটা শিফট বাটন চাপ দিয়ে আমরা যদি এটা দেই তাহলে কার্সর লেফট রাইট সিলেক্ট হতে পারে। এরকম কিছু বিষয় আমরা দেখলাম। তারপরে ব্যাক স্পেস ডিলিট চেপে কি করা যায় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা যেটা দেখতে চাই সেটা হলো গিয়ে আহ আমরা একটা প্যারাগ্রাফকে কিভাবে সাজাতে পারি। প্যারাগ্রাফটা তৈরি করার জন্য আমি কপি পেস্ট করব। কিভাবে কপি পেস্ট করব? এই এই কপি পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজিটা আমি একবারে এক এক লাইন কপি করে ফেলছি, মানে সিলেক্ট করে ফেলছি। কিভাবে? যেহেতু আমার এখানে কোনো স্পেসিফিক কোনো অক্ষর না, পুরো লাইনটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে যে কাজটা করব, দেখো আমি এখানে এখানে আমি এইটা ঠেলে নিয়ে এসে লেফট সাইডে প্রেস করলাম। এখন শিফট বাটনটা চাপ দিয়ে ধরলাম। শিফট বাটন চাপ দিয়ে ধরে এই অ্যারোটা দিলে মানে আমার সিলেকশনটা এক এক লাইন ধরে নিচে হয়ে যাবে। এখন কন্ট্রোল সি দিলাম, এই কন্ট্রোল সি দিলাম। এখন আমি এখানে একটা এন্টার বাটন চাপলাম, চেপে এরপরে আমি কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দাও। আমার এই লেখা হচ্ছে পটুয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটা একটু লিখছি। এটা লেখাটা অনেক বড় আকারে লেখা আছে, আমরা এটা ছোট করতে চাই। ছোট করতে হলে কি করতে হবে? ছোট করতে হলে আমাদের এই ফন্টের সাইজটা ছোট করে দাও, যেটা স্ট্যান্ডার্ড 12 করে দিলাম। 12 করে দিলাম। এখন 12 করে দেওয়ার পর এই লেখাটা এখন মিডল অ্যালাইনমেন্ট আছে। এই যে এখানে অ্যালাইনমেন্ট বলতে যেটা বুঝবো আমরা, যেটা সেন্টারে আছে মিডল। এটা যদি লেফট করতে চাই লেফট হবে, যদি রাইট করতে চাই রাইট হবে। যদিও পটুয়াখালীটা মানে আমাদের ওরকম বোঝা যাচ্ছে না, পুরো অ্যাডজাস্টেবল মনে হচ্ছে। আমরা যদি এখানে কাজটা এরকম করতে চাই যে এখানে ছোট ছোট কোনো লেখা আমরা অন্য কোথাও থেকে কপি করে নিয়ে আসি। এখান থেকে মনে করো আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে, এইটুকু আমি কপি করলাম, এইটুকু আমি কপি করে এখানে পেস্ট করব, তখন আসলে বোঝা যাবে। এই যে লেখাটা এখন একটু অ্যানোমালিস বোঝা যাচ্ছে, তো আমি পটুয়াখালী লেখাটা আমি কেটে ফেলি। এত মানে তোমাদেরকে বোঝানো যাচ্ছে। তো এখন এইটা এখানে আমি কপি করে একটা প্যারাগ্রাফ করব। ওকে, এখন এটা লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, এটা হলো রাইট অ্যালাইনমেন্ট, রাইট জাস্টিফাইড বা রাইট অ্যালাইন। এটা হলো সেন্টার। তুমি সেন্টার যদি করো তাহলে সিলেকশন করে যে অংশটুকু সেন্টার করতে চাও করে ফেলো, এই সেন্টার হয়ে গেল। কিন্তু তুমি যদি জাস্টিফাইড করতে চাও, দেখা যায় না যে সুন্দর করে আমার টোটাল পৃষ্ঠাটা সুন্দরভাবে লেফট এবং রাইট সাইড সুন্দরভাবে একটা অক্ষরের নিচেই একটা অক্ষর আছে, যেটা আমরা বই পুস্তকে যেভাবে আর কি লিখে থাকি সেটা। এখানে এই প্যারাগ্রাফটার এইটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, এইটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। তাহলে এই সেকেন্ড প্যারাগ্রাফটা আমি রাইট অ্যালাইনমেন্ট করব। এইটা করলাম লেফট অ্যালাইনমেন্ট। এইটা করব আমি সেন্টার সেন্টার। এইটা করব আমি রাইট। কপি করে এখানে তুমি আর একটা পেস্ট করো। এইটা করব আমি জাস্টিফাই। এখন এইখানে আমরা বিভিন্ন ভাবে সাজিয়েছি। এটা লেফট, মিডল, রাইট, আর এটা জাস্টিফাইড। এটা হলো জাস্টিফাইড, ঠিক আছে। এই জাস্টিফাই করার পরে এরকম আসছে। তোমার ডকুমেন্ট তৈরির জন্য তুমি যেরকমটা চাও সেরকম। এখন এখানে আমার এই লেখাগুলির মাঝখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটা আমি বড় ছোট করতে চাই। এই বড় ছোট করার জন্য এইখানের এই জায়গাটা যেতে হবে। এই লাইন স্পেসিং অপশন এখানে দেয়া আছে, তুমি যদি 2.5 করে দাও 3 করে দিলা, কত বড় বড় গ্যাপ দেখা যাচ্ছে। আবার এইখানে কিন্তু একেবারে নেই। উপর থেকে আসি, এই প্যারাগ্রাফের মধ্যে এই জায়গাটার মধ্যে আমি গ্যাপ রাখতে চাই 1.5, এইটাই রাখতে চাই 2। দেখো এখান থেকে 2, এইখানে
আমার এই 1.5 2 এরকম না, আমার ইচ্ছে মতো করতে হবে। তখন কি করতে হবে? এখানে যাও, এই লাইন স্পেসিং অপশনস এ যাও। এখান থেকে তুমি তোমার মতো করে কত পয়েন্ট করে করতে চাও, কত পিটি রাখতে চাও, সেটা তুমি এখানে যদি উল্লেখ করে দাও যে আমি এখানে 5 চাই, এখানে আমি 3 চাই। উপরে 3 হবে, নিচে 5 হবে। এখানে আমার লাইন স্পেসিং সিঙ্গেল দিয়ে দিতে চাই। ওকে দিয়ে দাও, তখন কিরকম হবে দেখো। এটা তোমার উপর নির্ভর করবে তুমি কিভাবে ডকুমেন্টটা সাজাতে চাও। ঠিক আছে? এখন এই যে লেখাটা আছে, টোটাল প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিতে চাই। এই কালারটা তুমি যে কালারই দাও না কেন, দিতে চাইলে চাইতে পারো, দিলাম। এখন এখন যেটা হলো, এখানে এই লেখাটার চতুর্দিকে আমি একটা বাউন্ডারি দিতে চাই। সেই বাউন্ডারিটা কিভাবে হতে পারে? এটা তোমরা অনেকেই পারো। এই বাউন্ডারিটা দিলাম, এটা লেখার চতুর্দিকে একটা বাউন্ডারি হয়ে গেল। এই যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটার চতুর্দিকে আমি একটা বাউন্ডারি দিতে চাইলে এই বাউন্ডারি হয়ে গেল। হতেই পারে আমি কিরকম সাজাবো। এখন আমার অনেক সময় আছে যে কোনো লেখা লেখার পর তার কিছু পয়েন্ট আকারে দিতে হয় না, পয়েন্ট আকারে দিব। আমি পয়েন্ট আকারে দিব। এখানে মনে করো কিভাবে করব, এই এক একটা পয়েন্ট বানাই, এরকম দিলাম, এখানে দিলাম, এই জাস্ট আমি কয়েকটা পয়েন্ট তৈরি করলাম। এই লেখাগুলি আসলে কোন একটা জায়গা থেকে আমি কপি করে নিয়ে আসছি, এবং আমি যেভাবে সাজাচ্ছি এটা কিন্তু এই লেখার স্ট্যান্ডার্ড মেইনটেইন হচ্ছে না। আমি তোমাদেরকে পয়েন্ট মানে বোঝানোর জন্য আমি কাজগুলো করছি। এখন এইখানে এই লেখাটা যে আছে, এই লেখাটা এখন মিডল জাস্টিফাইড, এটা কি ভালো দেখাচ্ছে? নো, এটা আমি লেফট জাস্টিফাইড করব। লেফট জাস্টিফাইড করার পর মানে লেফট অ্যালাইন করব। ঠিক আছে? তো লেফট অ্যালাইন করার পর আমি এখানে এই পয়েন্টগুলিকে একটা ধাপ সামনে আগাতে চাই। একটা ধাপ সামনে আগাতে চাইলে তোমার এইখানে যে এই পয়েন্টটা আছে না, এটা দিয়ে তুমি এরকম সামনে নিয়ে আসতে পারো। এটা কোত্থেকে আসে সেটা আমি পরে দেখাবো। আপাতত ওভাবে ইয়া করা যায়। তো পয়েন্টগুলিতে অনেক সময় দেখবা কোনো লেখার মধ্যে এরকম থাকে, নাম্বার দেয়া থাকে। এই নাম্বারের মধ্যে এবিসিডি দেয়া থাকতে পারে, বিভিন্ন স্টাইল আছে, এই রোমান দেয়া থাকতে পারে। এটা ভিন্ন ভিন্ন ভাবে হবে, তুমি যেভাবে চাও। এখন মনে করো এইটার এই 1 নম্বরে প্রোডাক্ট দেয়া আছে, এর আবার সাব আইটেম থাকবে। সাব আইটেম তৈরি করার জন্য যেটা আমরা করব, এখানে এই কিবোর্ডের ট্যাব বাটনটা চাপলে, এই ট্যাব বাটনটা চাপলে একটা স্টেপ সামনে আগায় যাবে সাব আইটেম। এইটা মনে করো এ বি সি, এইটার মধ্যে এখন সে সাব আইটেম হয়ে যাচ্ছে ডিএফ। ঠিক আছে? সাব আইটেম হয়ে যাচ্ছে। এখন এই ডিএফ সাব আইটেমের মধ্যে যদি আর একটা সাব আইটেম করতে চাই, তাহলে ট্যাব চাপ, তখন কিন্তু ডিএফ এর সাব আইটেম হয়ে যাচ্ছে। এটা মনে করো এক্স ওয়াই জেড। ঠিক আছে? এক্স ওয়াই জেড, এটার মধ্যে আবার এইচডিএফ। ওকে, এইচডিএফ এর মধ্যে যদি তুমি আবার সাব আইটেম করতে চাও, আবার ট্যাব চাপ। এই যে কন্ট্রোল জেড দিলাম, এখানে আসছে, ট্যাব চাপো, এখানে চলে আসছে। দেখো আই এ আই 1 এরকম করে করে সে তোমাকে ডিফারেন্ট লেভেলস বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যালো? জি স্যার। হ্যাঁ, আমরা এগুলি চেষ্টা করলে আস্তে আস্তে সব শিখে নিতে পারবো। আপাতত যারা পারি না, একেবারেই মানে কখনো এই কাজটা করিনি, তারা একটু চেষ্টা করব। এইখানে কিন্তু এই যে সাব লেভেল আছে না, সেই সাব লেভেল দিয়ে আমরা এটা এরকম করতে পারি। অনেক সময় দেখা গেছে যে আহ, তোমাদের বইয়ের মধ্যে 1.1 1.2 বা 1.1.1 এরকম বিভিন্ন ভাবে বোঝানো হয়। সেক্ষেত্রে আমরা এই সাব লেভেল গুলি ইউজ করতে পারি। ঠিক আছে? এখন এখানে ধরে নাও এই যে লেখা কয়টা আছে না, ডাটা, ডিসক্রিপশন, আরএসএ, পাবলিক, আরএসএ, অ্যাটাক, এই লেখাগুলিকে আমি সাজাতে চাই অ্যালফাবেটিক্যাল অর্ডারে। হতে পারে না, তোমাকে একটা লিস্ট তৈরি করতে বলেছি, তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট রয়েছে তাদের নামগুলি লিখে দাও। যদি নামটা অক্ষরের মানে অর্ডার অনুসারে থাকে, তাহলে সহজেই আমার নাম যেটা আমি খুঁজে বের করতে পারবো, সব লিস্ট গুলি দেখতে হবে না। কারণ আমার নাম সি দিয়ে শুরু, সুতরাং এ বি অক্ষরটা বাদ দিয়ে শুরুর অক্ষর যেখান থেকে সি শুরু সেইখানে দেখলেই হবে। তো সেক্ষেত্রে আমরা সাজাতে পারি। এইটা হচ্ছে সর্ট করা। এই বাটনটা ক্লিক করার পর প্যারাগ্রাফের যে ইয়াগুলি আছে সেইখানে টেক্সট অ্যাসেন্ডিং অর্ডারে ক্লিক করে দাও। দেখো অ্যাটাক এ ডি ডি এফ পি আর আর। ঠিক আছে? কেন এরকম আসছে? এ দিয়ে লেখা শব্দগুলি আগে আসছে বা
ওয়ার্ড গুলি আগে আসছে, এরপরে টিটি আছে, মানে অন্য কোনো এ অক্ষর দিয়ে লেখা শুরু নেই, সরাসরি ডি তে চলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে ডাটা এবং ডিসক্রিপশন, কেন ডাটাটা উপরে আসছে? কারণ ডি এ এটাই ডি এর আছে, পর এ। ইয়েস, আর এটাই আছে ডির পরে ই, ডি ডি দুটোটার অবস্থান সেম, কিন্তু এ এর থেকে আগে বিধায় এই ডাটাকে সে উপরে নিয়ে আসছে। কিন্তু তুমি যদি এখানে ডোটা লেখো, ডিওটিএ, তাহলে দেখো এটাকে আমি অর্ডার করি আবার, তখন কি ঘটে? অ্যাসেন্ডিং দাও, দেখো তখন ডেসক্রিপশনটা উপরে উঠে যাবে। বুঝতে পেরেছো মানে ব্যাখ্যাটা কি? হ্যালো, হ্যাঁ আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন এটা গেল প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফের মধ্যে কিছু স্টাইল রয়েছে, সেই স্টাইলগুলি আমরা চেক করে দেখতে পারি অ্যাপ্লাই করে। আমরা যেটা এখান থেকে দেখার চেষ্টা করছি মূলত তোমাদের সামনে কিছুটা বিষয় তুলে ধরার, যেটা তোমাদেরকে কৌতূহল করে। এইখানে তোমরা নো স্পেস দিয়ে রাখতে পারো, এরপরে এখানে বিভিন্ন মানে ফিক্সড স্টাইল আছে, সেগুলি তুমি দিয়ে রাখতে পারো, এরকম দিতে পারো। এটা তুমি চেক করে দেখবা যে তুমি কোনটাকে পছন্দ করছো। আমি তোমাকে দেখিয়ে দিলাম পথটা, ঠিক আছে, বাকিগুলি তোমাকে করতে হবে। এখন এখানে আমরা এই যে হোম বাটনের মধ্যে ফন্ট এবং প্যারাগ্রাফ দেখলাম। ফন্ট এবং প্যারাগ্রাফ দেখার প্রথমে আছে দেখো ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড একটা গুরুত্বপূর্ণ কাজ করে, কপি কাট কপি পেস্ট, আর একটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টার কাট কপি পেস্ট কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। এখানে যা আছে, রাইট বাটন কন্ট্রোল ভি দিলে আসবে, কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এক্স কাট, তোমাদের দেখানো হয় না, কন্ট্রোল এক্স দিলে কাট হবে। কন্ট্রোল বাটন প্রেস করলে দেখো, এই কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, এই কন্ট্রোল চাপ দিয়ে এক্স ক্লিক করলাম, আগে সিলেক্ট করি, কন্ট্রোল চাপ দিয়ে এক্স ক্লিক করলে দেখবা এই অংশটা মুছে যাবে, কেটে গেল। ঠিক আছে, এই অংশটা কেটে গেল। এটা হচ্ছে এই কাটের কাজ। আবার কন্ট্রোল জেড চাপো, ফিরে এসছে। আমি তোমাদের এখন যেটা দেখাবো ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার বলতে এইখানে যে স্টাইলে আছে, সেই স্টাইলটা যদি তুমি হুবহু কোথাও মানে লাগাতে চাও, লেখা ভিন্ন হতে পারে কিন্তু স্টাইল আমি একই রকম চাচ্ছি। তুমি একজন মানুষ, আমি একজন আলাদা মানুষ। এখন তোমার হেয়ার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার হেয়ার স্টাইলটা কপি করতে চাই। তখন সেই হেয়ার স্টাইলটা কপি করার জন্য আমাকে কি করতে হবে? তুমি যেখান থেকে কপিটা নিয়েছো, মানে যে তোমাকে কপিটা মানে কাজটা করে দিয়েছে, তাকে গিয়ে বলতে হবে যে হুবহু এই কপিটা আমাকে দিন। সেই কপিটা করার জন্য ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। ফরম্যাট পেইন্টারে ক্লিক করে তুমি যদি এই যে অংশে আমি লাগাতে চাই সেই অংশে দিলাম, দেখো এই পটুয়াখালী লেখাটা যেরকম আছে ঠিক সেই রকম ফন্ট স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, তবে হুবহু অনেক সময় অ্যাজ ইট ইজ হয় না। মাইনর যদি কোনো চেঞ্জ থাকে সেটা তুমি নিজের হাতে ম্যানুয়ালি করে নিতে হবে। কিরকম ম্যানুয়ালি চেঞ্জ? এইটা দেখো একটু ইটালিক টাইপের হয়েছে, তাই না? এটা কিন্তু ইটালিক না, এই যে মাইনর কারেকশনটা, কিন্তু বাকি কালার এবং স্টাইল একই রকম হয়েছে, তোমার এইটাকে কারেকশন করে নিতে হবে। এইটা হলো বিষয়। এখন আমি এই কিবোর্ডের মাধ্যমে যে শর্টকাট গুলি ব্যবহার করে কাজ করা হয়, সেইটা আমি তোমাদের কিছুটা বললাম, আরো অনেক কাজ আছে। যেরকম আমি যদি এইখানে আছি, ধরে নাও এইখানে আছি, ডাটার এই লাইনের এই মাথায় যদি আমি থাকি, তখন আমার যদি আবার এই মাথায় আসতে হয় মানে লেফট প্রান্তে, তখন আমার এই কার্সর টেনে আনাটাও ডিফিকাল্ট, আর এইটাকে ক্লিক করে করে আনাটাও একটু ডিফিকাল্ট। কিন্তু এর থেকে যদি আমি হোম বাটনটা ক্লিক করি তাহলে একবারে হোমে চলে আসবে, এন বাটনটা চাপ দিলে একবারে রাইট সাইডে চলে আসবে। বুঝতে পারছি? এরপরে পেজ আপ করলে উপরের দিকে চলে যাবে, পেজ ডাউন করলে নিচের দিকে চলে আসবে। তোমার কিবোর্ডের উপরে এই পেজ আপ, ডাউন, হোম, এন্ড এগুলি আছে। ঠিক আছে, আরো বেশ কিছু অপশনস এর মধ্যে থাকবে, আছে। তোমাদের যখন প্রয়োজন হবে আমাকে মানে জিজ্ঞেস করলে আমি তোমাকে বলে দেবো। সব আমার এই মুহূর্তে মানে এক্স্যাক্টলি তোমাকে বলার জন্য মাথায় আসছে না, তবে যতটুকু প্রয়োজন আমি সেখানে আমি বলে দিচ্ছি। এখন ধরে নাও আমি একটা ডকুমেন্ট তৈরি করার জন্য একটা কাজ করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল কিভাবে আনবো দেখি। টেবিল আনার জন্য এইখানে দেখো ইনসার্টে, হোমের পাশে ইনসার্ট আছে, ইনসার্টে গিয়ে আমি টেবিল করতে পারি।
টেবিল এখানে তুমি কতগুলি রো কতগুলি কলাম সেটা তোমাকে এখানে ডিফাইন করছে। এই 2x1 মানে হচ্ছে 2টা কলাম একটা লাইন, এই 3টা কলাম, এখানে যতগুলি কলাম লাগবে ততগুলি আছে। তুমি নিচের দিকে নামো ঠিক ততগুলি রো বাড়তে থাকবে। যে স্যার আমার এখানে যা আছে তা দিয়ে মন ভরছে না, আমি আমার পছন্দ মতো করতে চাই, করো। এখানে তুমি যদি ইনসার্ট টেবিল করো, দেখো এইখানে ইনসার্ট টেবিল দিয়ে তুমি যদি রো সংখ্যা আগের থেকে বলে দিতে পারো যে তুমি একটা স্টুডেন্ট টেবিল তৈরি করতে চাও, তাহলে স্টুডেন্ট টেবিলে কি থাকবে, সিরিয়াল নম্বর থাকবে, স্টুডেন্ট নেম থাকবে, আইডি নম্বর থাকবে, রোল নম্বর থাকবে, ফাদার্স নেম থাকবে, তুমি যা রাখতে চাও, যতগুলি ইনফরমেশন তুমি রাখতে চাও ঠিক ততগুলি কলাম লাগবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। ধরে নিলাম আমি 5টা বা 7টা ডাটা রাখতে চাই, আমি 7টা ডাটা রাখতে চাই, এটা মুছে দিব এবং 7 লিখবো। কোত্থেকে আসলাম, এটা আমি কোত্থেকে আসলাম, টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে এখানে আমি 7 লিখলাম, আর রো সংখ্যা আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 40 দিলাম, এখানে এন্টার দিলাম। তাহলে এখানে 40টা রো আছে এবং 7টা করে কলাম আছে। প্রথম কলামটা আমি সিরিয়াল লিখলাম, ঠিক আছে, এখানে আমি নেম লিখলাম। এখন এই কলামগুলি সবগুলিতে তো সমান ওয়েট দরকার নেই, চওড়া দরকার নেই, কোনটাই বড় দরকার। সিরিয়াল কি আমার নেমের পরিমাণ লাগবে? না, লাগবে না। তো নেমটা একটু বড় লাগবে, আমি এইটা কি করব, এই কার্সরটা ঠেলে নিয়ে দেখো এই লাইনের কলামের লাইনের কাছে গেলে কার্সরের চেহারা দেখো চেঞ্জ হয়ে যায়, মাঝখানেটা 2টা ভার্টিক্যাল বার আসছে আর দুই পাশে দুই দিকে 2টা অ্যারো দেখাচ্ছে। এর মানে হচ্ছে আপনি এই মুহূর্তে এইখানে লেফট ক্লিক করে ডানে বামে ঘুরালে চওড়া চেঞ্জ হয়ে যাবে, প্রশস্ততা চেঞ্জ হয়ে যাবে। তুমি এই ডানে বামে লেফট বাটন ক্লিক করে ঘোরাও, বড় ছোট হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে হবে, কার্সরটা ঠেলে নিতে হবে, কার্সরটা ঠেলে নিয়ে এইখানে রাখতে হবে। রাখার পর দেখলাম যে কার্সরটা লেফট রাইট দুই দিকেই 2টা অ্যারো হয়ে গেছে, মাঝখানে 2টা ভার্টিক্যাল বার আসছে। লেফট বাটন চাপ দিয়ে টান দিলে বড় ছোট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি কখনো আমার এই রো গুলিকে মোটা চওড়া করতে হয়, তখন যখন এই দুই দিকে 2টা অ্যারো হয়ে যাবে তখন ক্লিক করে টান দাও, বড় ছোট হয়ে যাবে, টান দাও 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 বড় ছোট হয়ে যাবে। তাহলে আপাতত আমরা টেবিলগুলি কিভাবে সেট করতে হবে সেটা আমরা লিখলাম। এখন এখানে তুমি যা খুশি তাই লিখতে পারো, ইচ্ছে মতো তোমার টেক্সট তুমি যা খুশি টাইপ লিখতে পারো। তবে কোশ্চেন হচ্ছে এখানে লেখার পর এটা কিন্তু একটা প্যারাগ্রাফ আকারে বিবেচনা করা যায়। তুমি এই হোমের মধ্যে যা তুমি এইখানে অ্যাপ্লাই করতে পেরেছো, ফন্টে যা অ্যাপ্লাই করতে পেরেছো, উপরে এই উপরের অংশে সব এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই। কি বলছি বুঝতে পেরেছি? এখানে তুমি হাইলাইট করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা, সিলেক্ট চেঞ্জ হয়ে গেছে সিলেকশন করে তুমি কালার চেঞ্জ করতে পারবা, ফন্ট চেঞ্জ করতে পারবা, আলজেরিয়ান দিতে পারবা, এই আন্ডার মানে এইভাবে করতে পারবা, বোল্ড করতে পারবা, স্ট্রাইক করতে পারবা, ইচ্ছা মতো করতে পারবা। ঠিক আছে, তো এই গেল আমার টেবিলের বিষয়। টেবিলের বিষয় তুমি আবার এখানে এই পয়েন্টগুলি দিতে পারবা, যেভাবে আমি উপরে পয়েন্ট দিয়েছি সেভাবে দিতে পারবা। এটা করলে আমরা কিভাবে টেবিল ইনসার্ট করব, টেবিলের রো কলামগুলি বড় ছোট চওড়া মোটা করব সেটা আমি দেখালাম। তো এখন এখানে এই টেবিলটাকে আমি যদি বাড়াতে চাই, ধরে নাও আমার তো কাজ করতে করতে দেখা গেছে একটা রো বাড়ানো লাগবে, তখন কি করতে হবে, যে পয়েন্টে গিয়ে রো বাড়াতে হবে তার রাইট সাইডে গিয়ে দেখো কার্সরটা নিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে যখন এরকম আসবে তখন এন্টার বাটন চাপলেই একটা হয়ে যাবে। ধরে নাও এই 2 লিখলাম, এখন এই 2 এর নিচে এখানে 3 লিখছি, এখানে 4 লিখছি। হঠাৎ করে মনে হয়েছে 2 এর পরে একটা জায়গায় একটা রো অ্যাড করা লাগবে, তখন তুমি এন্টার দাও, একটা রো অ্যাড হয়ে গেল। আবার তোমার কাজ করতে করতে কোনো এক সময় মনে হলো যে না, আমি আসলে একটা কলাম অ্যাড করতে চাই। কলাম অ্যাড করার জন্য কি করতে হবে, এইখানে দেখো এরকম একটা প্লাস সিম্বল আসার সাথে সাথে প্লাস দাও, কলাম অ্যাড হয়ে গেল। এই গেল মানে শর্টকাট সিস্টেম। এর বাইরেও তুমি কাজ করতে পারো, যে এইখানে এই জায়গা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, এই ইনসার্টে গেলাম, এখন ইনসার্ট কলাম ব্যবহার করতে পারি, রো অ্যাড করতে পারি,
কোথায় অ্যাড করব, উপরে না নিচে, ডানে না বামে, এগুলি এখানে আছে। আবার ওইখানে যে এন্টার বাটন প্রেস করে করেছি সেটা এখানে প্লাস বাটন দিয়েও করা সম্ভব। ঠিক আছে, এই গেল আমার বিভিন্ন বিষয়। এখন কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো যে না, এই কলামটাকে মানে এই বক্সটাকে, এইখানে যে বাক্সটা আছে বা এই সেল যেটা আছে, এই সেলটাকে আমাকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার জন্য কি করতে পারি, টেবিলে যাও, এই ড্র টেবিলে যাও, তুমি ইচ্ছা মতো এখানে তুমি দাগ টেনে টেনে টেবিলের সেল ভাগ করতে পারো। হতেই পারে, প্রয়োজন হতেই পারে তোমার কাজের সুবিধার জন্য কখনো এরকম কোনো একটা বক্সকে আলাদা আলাদা ভাবে স্প্লিট করার প্রয়োজন পড়তে হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। এখন এখানে এই টেবিলের মধ্যে কোনো একটা লেখাকে আমি যদি ঘোরাতে চাই, তাহলে দেখো এখন একটু ডিপে যাচ্ছি। এই ঘোরাতে চাওয়ার জন্য আমি তো ইনসার্টে গিয়ে টেবিল সিলেক্ট করছিলাম না, ইনসার্টে গিয়েই তো টেবিল ড্র করেছিলাম, তাই না? এখন এইখানের এই লেখাটাকে ধরে নাও, এই লেখাটাকে আমি কাট করে দেখাতে চাই। এই লেখাটা তো সোজাসুজি আছে, প্রয়োজন হতে পারে যে আমি এটা এইভাবে দেখাতে চাই। তাই এইভাবে যদি দেখাতে চাই তাহলে এই লেখাটুকু সিলেক্ট করো, সিলেক্ট করে লেআউটে যাও। কোথায় যাব আমি, ইনসার্টে গিয়ে এই লেআউটে যাব, লেআউট, লেআউটে গেলাম, লেআউটে গিয়ে টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দাও, টেক্সট ডিরেকশন চেঞ্জ করে দাও, ঘোরাও, ইচ্ছা মতো ঘোরাও, যেদিকে খুশি সেদিকে তুমি নিয়ে যাও। ঠিক আছে, বুঝতে পারলাম তো? হ্যালো, হ্যাঁ, এখানে তুমি জি মিডল স্যার। অ্যালাইনমেন্ট করতে পারো, রাইট অ্যালাইনমেন্ট করতে পারো, বটম অ্যালাইনমেন্ট করতে পারো, এখানে আরো কিছু বিষয় আছে। এরপরে সেল মার্জিন বলতে এই উপরের নিচে বামে পাশে কত কত জায়গা থাকবে সেটা তুমি এখান থেকে ঠিক করে দিতে পারো। লেফট সাইডে সে এতটুকু জায়গা রাখছে, তুমি এটা 0 করে দাও। যদি রাইট সাইডে তুমি 0 করে দাও, 0 করে দাও, এই যে 0 দাও, তখন যা হবে এটা এই সেলটায় কাজ হয়ে গেছে। দেখো একবারে মিশে গেছে, এইখানে দেখছো, এখানে মিশে গেছে। তুমি কন্ট্রোল জেড চাপো, দেখো আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, একটু ফাঁকা আছে না, এই যে এই জায়গাটুকু, এই স্পেসটুকু, এই স্পেসটুকু এখন আর নেবে না যদি তুমি কন্ট্রোল ওয়াই দাও। মিশে গেছে না, এই একবারে লাইনের সাথে তো মিশে গেছে। এনিওয়ে, আমরা এগুলি আশা করছি নিজেরা একটু এক্সারসাইজ করলে এগুলি পারবে। ঠিক আছে, এখন আসো আমরা টেবিল পেলাম, টেবিলে আমি এইগুলি সব ডিলিট করে দিতে চাই। ডিলিট করার জন্য কি করতে হবে, তুমি জাস্ট সিলেক্ট করো, ওই লেফট বাটন চাপ দিয়ে ধরে উপরে নিচে ঠেলো, লেফট ডানে বামে ঠেলো, তখন সেটা সিলেক্ট হয়ে যাবে। এইটা আমি এখন এই সিলেক্ট করলাম, এখন লেফট বাটন মানে রাইট বাটন ক্লিক করে কাট করে ফেললাম, কাট করে ফেললাম মানে এখান থেকে কেটে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের অনেক সময় আছে যে ছবি অ্যাড করতে হবে, ছবি অ্যাড করতে হবে, অনেক সময় লাইন আঁকতে হবে। ছবি অ্যাড করার জন্য সহজ পন্থা হচ্ছে ছবিটাকে কপি করে পেস্ট মেরে দেবা, তাহলেই হবে। ঠিক আছে, ছবিটাকে কপি করে পেস্ট মেরে দিবা, তাহলেই হবে। পেস্ট করলেই ছবি এখানে পেস্ট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে পিকচারে ক্লিক করে তুমি দেখো কোথায় আছে, আমি তো জানি না, এখানে আমার কম্পিউটারে নাই, কই গেল, পিকচারে নাই কেন, নাই, তাহলে ডেস্কটপে কেন পিকচার আছে, হ্যাঁ, এখানে আমি একটা পিকচার অ্যাড করলাম, এই দেখো, এই একটা ছবি আমি অ্যাড করেছি। ওকে, এখন এই ছবিটা কিভাবে অ্যাড করলাম, এই ছবিটা আমি অ্যাড করলাম ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করে, তারপরে যেখানে আমার আছে সেখান থেকে আমি, যেখানে আছে বলতে তোমার পিকচার তো সব জায়গায় তোমার থাকবে না, যেখানে পিকচার লাগবে সেইখানে তুমি এনে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? আমার ডেস্কটপে আছে, এখানে আমার এক শ্রদ্ধেয় স্যারের বিদায় অনুষ্ঠান হয়েছিল ভার্চুয়ালি, সেই বিদায় অনুষ্ঠানের একটা ছবি এখানে আমি অ্যাড করলাম। এখন এই অ্যাড করার পর এই ছবিটাকে আমি বড় করতে পারি, ছোট করতে পারি, কাটতে পারি, বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু অনেক কিছু আছে, এই স্টাইল দেখো, এই স্টাইল, এটা এভাবে এভাবে শো করতে পারি, এটা এভাবে করা যায়। রাইট বাটন ক্লিক করে এই স্টাইলে ক্লিক করলেও এটা হবে। তুমি দেখো, আমার মনে হয়েছে আমি এভাবে শো করতে চাই, করতেই পারি। কি করলাম, স্টাইলে ক্লিক করলাম, এইটাই ক্লিক করলাম। তুমি যদি এই ফ্রেমটা দিতে চাও দাও, এরকম আসবে, একটা ফ্রেম আকারে আসলো। স্টাইল করলাম, এটা এভাবে দিতে চাই, দাও, একটু মানে শো অফ হলো। এখানে অনেকগুলি স্টাইল রয়েছে, তুমি যেটা চাইবে সেটাই তুমি দিবে। হ্যাঁ,
আমার এরকম হতেই পারে, আমি একটা করতে চাই, আমি কোনটা চাই, আমার ডকুমেন্টে কি রাখতে চাই, সেটা আমার ডিজায়ারের উপর নির্ভর করবে। তো আশা করি তোমরা ছবি অ্যাড করতে পারবে। এখন মনে করো আমার এখানে একটা লাইন অ্যাড করতে হবে। লাইন অ্যাড করার জন্য আমাকে শেপে যেতে হবে, ঠিক আছে? শেপে গিয়ে দেখো এখানে বিভিন্ন বিষয় আছে। একাধিক লাইন তোমার যদি মানে ধরে নাও এই একটা অ্যারো দিতে হবে, এই অ্যারো দিলাম, এই ধরে নাও এই অ্যারোটা দিলাম। এই অ্যারোটাকে এখন অনেক চিকুন দেখাচ্ছে না, এই অ্যারোটাকে আমি মোটা করতে চাই। রাইট বাটন ক্লিক করো, ফরম্যাট শেপে যাও। কি করতে হবে? আমরা কিন্তু অনেক অপশন আছে, আমি এই ওয়ার্ডের সব কাজ জানি না, কিন্তু আমি যতটুকু জানি তার মধ্যে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা এগুলি আস্তে আস্তে শিখে নিবা, শিখে নিতে হবে। কারণ কি, এই জিনিসগুলি তোমাদের প্রয়োজন অনুসারে শিখতে বাধ্য হবে। তো এখন এই লেখাটাকে আমি যদি মোটা করতে চাই, দেখো তাহলে চওড়া বাড়াতে হবে। এই উইডথ যদি তুমি 10 দিয়ে দাও, দেখো কত মোটা হয়ে গেল, দেখো 10 সাথে সাথে হয়ে গেছে। কালারটা আমি চেঞ্জ করতে চাই, তা কালার চেঞ্জ করো, কালার ব্ল্যাক দাও, ব্ল্যাক বা যাই তুমি দিতে চাও এটা। তো এখন তোমার মনে হলো যে না, আমি কালারটা ইয়েলো না দিয়ে রেড দেই, ওকে দাও, রেড দিলাম। এখন মনে হলো যে ভিতরটা আমি ফিল আপ করতে চাই না, তাহলে নো ফিল দাও, নো ফিল হয়ে গেল, সরি নো ফিল না, নো লাইন হয়ে গেল, সলিড লাইন দাও। এই ফিলে ক্লিক করো, দাও এখানে ওকে। তো এখন খেয়াল করো এখানে নো ফিলটা এরকম না, এটা তো আমি এই অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটাকে নো ফিল করা যাবে না, এটাকে মোটা করে ফেলেছি। তো এখন এইখানে এই আরেকটা সেম অ্যারো আছে, এই অ্যারোটা ক্লিক করে দাও, এইটা, এই অ্যারোটাই আমি নো ফিল করতে পারবো। নো ফিল করে দিলে দেখো নো ফিল হলো। এই অ্যারো আর এই অ্যারো কিন্তু সেম অ্যারো, বাট আমি যদি এই অ্যারোটাকে নো ফিল করতে চাই, এটা হবে না, এটা একটা ন্যারো অ্যারো, এই অ্যারোটাকে আমি ব্যবহার করছি। কিন্তু এইখানে এইটাকে যদি আমি করতে চাই, সেটাকে আমি করতে পারবো। এটাকেও তুমি মোটা করতে পারো, মানে রেখাটাকে মোটা করতে পারো। 10 দাও, 8 দাও, 7, 5 দাও, তাহলে বোঝা যাবে। এই যে, ঠিক আছে, এটা আমি আমার মতো করে করলাম। এখন তোমার অনেক সময় মনে হতে পারে যে আলাদা আলাদা ছবি না করে আমি একত্রে অনেকগুলি পিকচারের সমন্বয়ে আমার একটা ছবি হবে, অনেকগুলি ড্রয়িং এর সমন্বয়। তখন কি করব? আমরা একটা ক্যানভাস নিব। ড্রয়িং করার জন্য আমাকে একটা ক্যানভাস নিতে হবে, ড্রয়িং ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে তুমি যা হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি, আমরা শেষ করে ফেলবো, আমি চাচ্ছি ওয়ার্ডটা শেষ করে ফেলতে। তো এখন একত্রে অনেকগুলি যদি আমি অ্যাড করি, তো তুমি প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার করো, তাহলে বোঝা যাবে। আমি একটা ত্রিভুজ দেবো, এই অ্যারোটার পরিবর্তে একটা ত্রিভুজ দেব। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি নো ফিল করব, নো ফিল করলাম। এরপরে স্যার, ত্রিভুজ, স্ক্রিন দেখা যাচ্ছে না। ও সরি, হ্যাঁ, যেটা করলাম আমি, এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এইখানে এইটাকে আমি কি করব? আমরা রেক্ট্যাঙ্গেল, সার্কেল আর ট্রায়াঙ্গেল, এই তিনটা জিনিসকে আমি বিবেচনা করব। তাহলে ইনসার্ট করো, তিনটা জিনিস একটা ছবির মধ্যে আমি অ্যাড করতে চাই, এই ট্রায়াঙ্গেল নিলাম। ওকে, তো এখন প্রথম রেক্ট্যাঙ্গেলটাকে আমি কি করব? নো ফিল করলাম। নো ফিল করে সলিড লাইনটার কালারটাকে আমি রেড করে দিলাম এবং এটাকে একটু মোটা করে দিলাম। বোঝা যাচ্ছে? ওকে, এখন এটাকে আমি এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা মাঝখানে, ট্রায়াঙ্গেল না, এটা ইলিপস হয়ে গেছে, তাই না? ইলিপস হয়ে গেছে, এটা সার্কেল, ট্রায়াঙ্গেল না, এটা সার্কেল। এই সার্কেলটাকে আমি ঠিক করব। সার্কেলটা এরকমই থাকবে, সার্কেলের কালারটা আমি সবুজ করব, সবুজ করলাম। এখন এইখানে এই এইখানে এই ট্রায়াঙ্গেলটা আমি সেট করলাম, ট্রায়াঙ্গেলটা আমি এইভাবে
বড় করে ওকে। এই মাঝখানের এই ট্রায়াঙ্গেলটার মাঝখানের কালারটাকে ইয়েলো করলাম, আর এই ট্রায়াঙ্গেলের কালারটার এই যে এই কালারটা এটা কি করা যায়, মেরুন করে দাও এবং একটু মোটা করে দাও। ঠিক আছে, আমি একটা ছবি করলাম, এখন এই ছবিটা ধরে টান দাও। এটা এই ক্যানভাসটার উপরে, ক্যানভাসটা তুমি বড় ছোট যা বানাবা সেই অনুসারে এই ছবিটাও কাজ করবে। ঠিক আছে, এই একটা ছবি আকারে কাজ করবে, কিন্তু তুমি যদি এই ক্যানভাস না নিয়ে আলাদা আলাদা ভাবে করো তখন সেটা একটু ঝামেলা হবে। ঝামেলা হবে বলতে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ট্রিট হবে। ঠিক আছে, এখন তুমি এই ক্যানভাসটাকে কন্ট্রোল সি দাও, এন্টার দিয়ে নিচে নেমে আবার কন্ট্রোল ভি দাও, একটা হয়ে গেল। হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যদি ক্যানভাস না নিয়ে করতাম তখন এইটা একটা একটা আকারে মানে সবগুলি ছবিকে ডিল করতে হতো। এনিওয়ে, আমরা তাহলে কি কি আপাতত শিখলাম? আপাতত শিখলাম হচ্ছে কিভাবে টেবিল অ্যাড করা যায়, কিভাবে ছবি অ্যাড করা যায়, কিভাবে শেপ অ্যাড করা যায়, এগুলি আমি শিখলাম। এখন এখানে তোমার আরো কিছু বিষয় আছে, স্ক্রিনশট তুমি নিতে পারো, অ্যাড করতে পারো, বেশ কিছু বিষয় আছে, তুমি এটা করবা। এরপর তুমি চার্ট অ্যাড করতে পারো, চার্ট আমরা এক্সেল থেকে কিভাবে নেয় সেটা দেখবো। এরপরে দেখো তোমার এইখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। অ্যাসাইনমেন্টে প্রত্যেকটা পৃষ্ঠার উপরে আমি নাম লিখবো, সাবমিটেড টু স্যার, সাবমিটেড বাই স্টুডেন্ট। তাহলে এইটা প্রত্যেকটা পৃষ্ঠার উপরে লেখাটা ডিফিকাল্ট, প্রত্যেকটা পৃষ্ঠার উপরে লেখাটা ডিফিকাল্ট, এই জন্য আমরা এই হেডার ফুটারে যাব। এই হেডারে যাব, ঠিক আছে, এই হেডারে গিয়ে আমরা যদি এডিট হেডার দেই, তোমাদের রেকর্ড দিয়ে দেব, তোমাদের সুবিধা হবে। এখানে সাবমিটেড বাই মিস্টার এক্স, সাবমিটেড টু মিস্টার ওয়াই। এই লেখাটা প্রত্যেকটা পৃষ্ঠায়, যতগুলি পৃষ্ঠা আছে দেখো সবগুলি পৃষ্ঠায় এই লেখাটা চলে আসছে, সাবমিটেড বাই, সাবমিটেড টু। ঠিক আছে, এই যে সুবিধাটা, এটাকে বলছি আমরা হেডার অপশনস। ঠিক আছে, এই হেডার অপশনসটা বিভিন্ন ভাবে মডিফাই করা যায়। কিভাবে? এখন কোশ্চেন হচ্ছে যে এইখানে যখন আমি আসলাম, সেটা এখন কিভাবে আসলাম? ইনসার্টে গিয়ে, এই হেডারে গিয়ে, এডিট হেডারে, এইভাবে আমি আসলাম। আবার এখান থেকে আমি কিভাবে এই মূল লেখার মধ্যে আমি যেখানে লিখবো সেখানে যাব, জাস্ট কার্সরটা ঠেলে নিয়ে এসে ডাবল ক্লিক করো, আমি চলে গেলাম। এখন অত ইনসার্টে গিয়ে হেডারে, এডিট হেডারে না গিয়ে তুমি যদি এই হেডার জায়গাটায় গিয়ে ডাবল ক্লিক করো তাহলে ওখানে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যালো, জি স্যার, বোঝা যায়। ওকে, ঠিক আছে। তো এখন আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, যে আমার কোনো একটা অড জায়গায় যেখানে আমি কার্সরটা নিতে পারছি না সেখানে কিছু একটা লেখা দরকার। সেই জন্য আমাকে একটা কাজ করতে হবে, টেক্সট বক্স নিয়ে, এই ড্র টেক্সট বক্স নিয়ে ধরে নাও এই জায়গাটা একটা জিনিস লিখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমি একটা লিখবো, এখানে গড ব্লেস আস। ঠিক আছে, এই লেখাটা আমি লিখবো। এখানে আমি কোনোভাবেই কার্সর নিতে পারছি না, কোনো কারণে নিতে পারছি না, হয়তো আমার জানার ত্রুটির কারণে নিতে পারছি না। কিন্তু আমি বিকল্প ভাবে অনেক কিছুই করতে পারবো, যেটা আমি সহজে না জেনে আমার অক্ষমতাটা প্রকাশ করতে চাই না, স্যার জানুক যে আমি এটা পারি না, এটা আমি কোনোভাবেই চাই না। কিন্তু আমি বিকল্প ভাবে করবো। কিভাবে করব? এই গড ব্লেস আস কিভাবে করলাম, এখানে আমি কার্সরটা নিতে পারছি না, হেডারের ওই জায়গায় আসছে না, কোনো কারণে, কোনো একটা জিনিস না জানার কারণে হচ্ছে না। এখন সেটা কিভাবে করব? ইনসার্টে যাব, টেক্সট বক্সে ক্লিক করব, ড্র টেক্সট বক্স দিব, যেখানে খুশি সেখানে আমি টেক্সট বক্স রাখবো। ওকে, বুঝতে পারলাম? কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, টেক্সট বক্স নেয়ার পর আমার চেহারাটা দেখাচ্ছে যে স্যার তো বুঝে যাবে যে আমি এটা 2 নম্বরই করেছি। তখন এইটা যেন স্যার বুঝতে না পারে যে না এটা 2 নম্বরের ফসল, এখানে কি করতে হবে? জেনারেল টেক্সটের মতো লিখতে হবে। তখন তুমি এখানে কি করতে পারো, তোমার এই আউটলাইন, এই যেটা আছে না, এই যে টেক্সট বক্সের ক্ষেত্রে এই আউটলাইন যেটা আছে, নো আউটলাইন,
দেখো আউটলাইন শেষ। তো এখন তো আর আমাকে কেউ বোঝাতে পারবে না যে আমি এটা চুরি করে বা অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করে করেছি। কি বললাম, এইখানে রাইট বাটন ক্লিক করো, এই যে আউটলাইন চলে আসছে, নো আউটলাইন দিয়ে দিলেই হবে। আর তুমি যদি এটা রেড দিতে চাও, রেড চলে আসবে, যা খুশি তাই করবো সেটা আসবে। বুঝতে পারলাম? এখানে দেখো নিচে অটোমেটিক চলে আসছে, কই গেল, এই যে গড ব্লেস আস, এটা চলে আসছে। আপাতত আমরা হেডার বুঝেছি। এখন হেডার বোঝার পর আমার প্রত্যেকটা পৃষ্ঠার নিচে একটা পেজ নাম্বার দিতে হবে। তো ইনসার্টে গিয়ে আমার এই ফুটারে যাও, নিচে যদি দিতে চাই আমি হেডারেও পেজ নাম্বার দিতে পারি। এখন ফুটারে, এডিট ফুটারে যাও, এডিট ফুটারে এখানে আমি লিখবো ফ্যাকাল্টি অফ, তোমাদের তো এলএমএ তাই না, না এলএম, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট না, LMA এলএমএ ল্যান্ড Land ম্যানেজমেন্ট, Management and Administration. এলএমএ ফ্যাকাল্টি অফ এলএমএ পিএসটিউ। ওকে, এটা আমি লিখলাম, বেশ ভালো কথা। এখন এটার পাশাপাশি আমার পেজ নাম্বার অ্যাড করতে হবে। পেজ নাম্বার অ্যাড করার, এই দেখো বটম অফ দা পেজ লেখা আছে, টপ অফ দা পেজ লেখা আছে, মার্জিনে দেয়া যেতে পারে, কারেন্ট পজিশনে দেয়া যেতে পারে। এগুলি তোমরা তোমাদের মতো করে সেট করে নিবা ইচ্ছে মতো, ঠিক আছে? এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এগুলির কন্টিনিউয়াস একটা লার্নিং প্রসেস এই সফটওয়্যার শেখার। এখন দেখো পেজ নাম্বারটা আসছে, তো তুমি যখন এই কাজটা করবা, পেজ নাম্বারটা অ্যাড করবা, তখন সে সম্পূর্ণ হেডারটাকেই অমিট করে পেজ নাম্বারটাই অ্যাড করবে। তো তোমাকে যখন এই কাজটা করতে হবে, তখন এই পেজ নাম্বার অ্যাড করার পরে তুমি পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ফ্যাকাল্টি অফ এনএফএসটা লিখবা, এল এম এ পিএসটি, ঠিক আছে? এটা এখন তুমি কন্ট্রোল এক্স দিয়ে এখানেও সেট করতে পারো। সবচেয়ে বেস্ট হবে তোমার পজিশন অনুসারে তুমি টেক্সট বক্স এনে সেট করে দাও, সেটা বেটার, এটা তোমার উপর নির্ভর করবে। এবং এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু ওই সেই হোমের সব কারিশমা প্রযোজ্য, লাল করো, মোটা করো, কোনো সমস্যা নেই, আন্ডারলাইন করো, কেটে দাও, ছোট বানাও, বড় বানাও, নরমাল বানাও, যা খুশি তাই বানাও, সমস্যা নেই, ঠিক আছে? এখন এরপরে আমরা যেটা করব, ইনসার্টে তো বেশ কিছু দেখলাম, এরপরে তুমি এখানে আরো কিছু বিষয় আছে, ডেট টাইম তুমি লাগাতে পারো। ওয়ার্ড আর্টে দেখবা অনেক সময় ছোট জায়গায় অনেক বড় কিছু দেখানো যায়, সেটা একটু আমরা দেখি নিচের পেজে, এখানেই দেখি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট কিভাবে করে, এখানে ধরে নাও আমি এটা লিখতে চাই, ওয়ার্ড আর্টে ফ্যাকাল্টি, টেক্সট বক্স চলে আসছে, ইনসার্টে যাও, ওয়ার্ড আর্টে ক্লিক করো, এইটাই নাও PSTU, এটা তুমি বড় করে দাও। অনেক সময় আছে না যে খুব, কি ব্যাপার, কি হলো এটা, হ্যাঁ, ওয়ার্ড আর্ট করে আমরা লিখতে পারি, স্টাইল করতে পারি, এটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা এটা দেখে নিও, চেঞ্জ করে টরে করা যাবে, অনেক অপশনস রয়েছে। তো এখন এখানে তুমি ডেট টাইম দিতে পারো, সিগনেচার লাইন অ্যাড করতে পারো। আর একটা বিষয় হচ্ছে আমাদের অনেক সময় যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখতে হবে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লেখার জন্য আমরা এইখানের এই ইকুয়েশনটাকে ইউজ করব। আর কিছু কিছু সিম্বল আছে যা আমাদের কম্পিউটারের কিবোর্ডের উপরে নেই, সেই কিবোর্ডের উপরে যে সিম্বলগুলি নেই সেটা আমরা এখান থেকে অ্যাড করব, ঠিক আছে? সিম্বল অ্যাড করব। তো প্রথমে আমি একটা ইকুয়েশন অ্যাড করা দেখাই, তারপরে আমরা অন্য কিছু যাই। এই ইকুয়েশন ক্লিক করলাম, ইকুয়েশন ক্লিক করার পরে দাও ওয়ার্ডারটা কমেন্ট করে দিই। আমি একটা ইকুয়েশন লিখতে চাই a স্কয়ার। এখন এই a স্কয়ার লেখার জন্য খেয়াল করো, আমরা শেষ করে ফেলবো। কি করব আমি, ইনসার্ট ইকুয়েশন, ইকুয়েশন নেয়ার পরে আমি আগে তো জানি কি ইকুয়েশন লিখতে হবে,
যদি লিখতে চাই a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা যদি আমি টাইপ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার লেখার জন্য আমার এইখানে দেখো যেহেতু সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট রয়েছে, আমাকে এই প্যাটার্নটা নিতে হবে, এই প্যাটার্নটা নিতে হবে। কারণ কি, একটা স্কোয়ার যেহেতু আছে, এই ব্র্যাকেট শুরু করলাম a প্লাস বি, ব্র্যাকেট শেষ করো, উপরে ওঠো 2 দাও, a প্লাস বি হোল স্কোয়ার। এখন ইকুয়াল টুটা প্রেস করার জন্য আমাকে একটা লেফট অ্যারো চাপতে হবে। তাহলে দেখো এখানে আগে কি ছিল, উপরে ওই সাবস্ক্রিপ্ট মানে সুপারস্ক্রিপ্ট ছিল, এখন মিডল বরাবর আনার জন্য ইকুয়াল বাটনটা প্রেস করো। এখন আবার কি করতে হবে, a স্কোয়ার যেহেতু লিখতে হবে, a স্কোয়ার লেখো, a উপরে 2 প্লাস টোয়াইস ab লিখতে হবে, টোয়াইস ab প্লাস b স্কোয়ার। ওকে, এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করার কথা। এখন যদি আমি রুট ওভার ইউজ করতে চাই, তাহলে রুট ওভার ইউজ করার জন্য যে কাজটা করতে হবে সেটা তোমার এখানে দেখো, এই রুট ব্যবহার করার বেশ কিছু সিম্বল আছে, তুমি এখান থেকে সেগুলি নিতে পারো। এরপরে ম্যাথমেটিক্স এর অনেক ফর্মুলা ম্যাট্রিক্স আছে, অপারেটর বিভিন্ন বিভিন্ন অপারেটর আছে, এগুলি তোমরা নিজেদের মতো করে ঘেটে ঘেটে বের করে নিতে হবে। ঠিক আছে, এটা গেল আমাদের ইনসার্টের মধ্যে বেশ কিছু কাজ বাজ আমরা এখানে দেখলাম, যার মধ্যে ছিল হেডার ফুটার পেজ নাম্বার গুরুত্বপূর্ণ, টেক্সট বক্স গুরুত্বপূর্ণ, ইকুয়েশন কিভাবে অ্যাড করে সেটা দেখালাম, সিম্বল কিভাবে অ্যাড করে সেটা, এখানে সিম্বল অ্যাড করার ক্ষেত্রে ধরে নাও এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে, ধরে নাও এইখানে এই যে টোয়াইস ab লিখছে এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্নটা আমার কিবোর্ডের উপরে নাই, এই গুণ চিহ্ন দিলাম, টোয়াইস a, এই সিম্বলের মধ্যে গিয়ে আবার দাও টোয়াইস ab, এই হলো গুণ চিহ্ন। এই গুণ চিহ্নটা আমরা অন্যভাবে আনবো। এরপরে আসো ডিজাইন গেল, সরি ডিজাইন দিয়ে আসলে যেটা আমরা করব সেটা হচ্ছে পেজের অবস্থাটা মানে ভালো করে আমরা চেঞ্জ করতে চাই বা পারি। যদি নিচে কোনো ওয়াটারমার্ক দিতে চাই তাহলে আমরা কোন আছে না নিচে লেখায় আমি ওয়াটারমার্ক দিয়ে দেবো। ওয়াটারমার্ক বলতে দেখবা জল ছাপের একটা বিষয় থাকে, তোমাদের যদি ভর্তি পরীক্ষা দিতে কেউ এসে থাকে এবারে তাহলে দেখছো যে জিএসটি শব্দটা লেখা, ঠিক আছে, এখানে সিলেক্ট পিকচার দিতে পারো ওয়াটারমার্ক, আর যদি টেক্সট দিতে চাও তাহলে তুমি এখানে টেক্সটটা দিতে পারো LMA, এখানে তুমি ফন্টটা চেঞ্জ করে দিয়ে যে কোনো একটা ফন্ট দিতে পারো। ওকে, ওকে দাও, দেখো LMA এইটা ওয়াটারমার্ক আকারে আছে। এরপরে পেজের কালারটা তুমি চেঞ্জ করে নিতে পারো, পেজ টোটাল কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, আমি টোটাল কালারটা একটু এরকম টাইপের দিতে চাই। এরপরে পেজ বর্ডারটা আমি চেঞ্জ করতে চাই, পেজ বর্ডারের বিভিন্ন জনের বিষয় আছে, দেখো আর্ট দিতে পারি, এখানে হয়ে গেল, এখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ আমি এরকম একটা গাছ টাইপের জিনিস চতুর্পাশে দিতে চাই, হ্যাঁ দিতে পারি, নো ম্যাটার, আমাদের ইচ্ছে মতো আমরা এটা চেঞ্জ করব। ঠিক আছে, তো এই বিষয়গুলি বিভিন্ন অপশনস যেগুলি আছে সেগুলি এখানে আমরা চেক করে দেখব। এখানে যে পেজ বর্ডারটা সবসময় গাছ দিতে হবে তেমনটা না, তুমি এখানে কিছু না দিলেও কোনো সমস্যা নাই, দাও, কোনো কিছুই না। আবার যদি তুমি লাইন দিতে চাও বা ড্যাশ দিতে চাও, এখানে আরো বিষয় আছে যে এই এরকম একটা বিষয় আমি দিতে চাই, হ্যাঁ পছন্দ হয়েছে এটা, এভাবে আমি দিতে চাই, ইটস আপ টু ইউ। এখন আসলে লেআউটটা হচ্ছে গিয়ে আমরা এই কাগজটা কি সাইজের নিব, সেই সাইজটা, লেটার, এফোর্ট সেটা আগে ডিফাইন করতে হবে। সবার আগে সেভ করব, লেআউট ডিজাইন করব, তারপরে বাকি কাজ করব। কারণ পৃষ্ঠা যদি চেঞ্জ করে ফেলে তাহলে আমার লেখাগুলির অবস্থাও চেঞ্জ হয়ে যেতে পারে প্রথম প্রথম। তো এই জন্য আগে সাইজটা ঠিক করব, এরপরে সাইজটা মানে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, ল্যান্ডস্কেপ বলতে লম্বালম্বি ভাবে, ঠিক আছে, এরকম থাকবে, এটা আমাদের আগে ঠিক করে নিতে হবে। সাইজ ডিফাইন করব, তারপর ওরিয়েন্টেশন ডিফাইন করব, এরপরে মার্জিন, চতুর্পাশে কতটুকু ফাঁকা জায়গা রাখবো, পরীক্ষার খাতায় মার্জিন দেই না, টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট 1, রাইট 1, এটা তোমার উপর নির্ভর করবে তুমি কিভাবে কি সেট করতে চাও। ঠিক আছে, এই গেল সাইজ। এরপরে কলাম আছে, কলাম বলতে তুমি লেখাটা এক কলামে লিখতে চাও না মাল্টিপল কলাম, ধরে নাও আমি এই লেখাটুকু
এই প্যারাগ্রাফটা 2 কলামে লিখতে চাই, তাহলে প্যারাগ্রাফটুকু সিলেক্ট করো, সিলেক্ট করে এই কলামে নাও, 2 কলাম দাও, তাহলে 2 কলামে হয়ে যাবে। যদি 4 কলামে দাও, 3 কলামে দাও, এই 3 কলামে দিলে এরকম 3 কলাম হয়ে যাবে। এটা ডিফারেন্ট। এরপর এখানে আছে ব্রেক করতে চাও, যে আমি পেজ ব্রেক করতে চাই, একটা পেজ থেকে আরেকটা পেজের স্টাইল ডিফারেন্ট হবে, সেটা তুমি করতে চাও, লাইন নাম্বার দিতে চাও, চাইতেই পারো। এইগুলো হচ্ছে আমাদের একটা বেসিক ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার বিভিন্ন অপশনস। আপাতত আজকে আমরা এখানেই শেষ করব, কালকে আমরা এক্সেলটা দেখব, ঠিক আছে? তো আজকে তোমাদের মিড টার্ম পরীক্ষা যেহেতু রিসেন্ট না, সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আজকে এই যে জিনিসগুলি দেখালাম, আমি কিছুক্ষণ পর তোমাদের সিআর এর হোয়াটসঅ্যাপে এই আমাদের ভিডিও স্ট্রিমটা দিয়ে দিব। তোমরা তোমাদের মতো করে দেখে আরো যদি কম্পিউটারে প্র্যাকটিস করার সুযোগ থাকে, নিশ্চয়ই আছে, অনেকেই কম্পিউটার নিয়ে আসছে হলে, তো চেষ্টা করবা যে নতুন নতুন কোনো মানে কোশ্চেন নিয়ে নেক্সট ক্লাসে মানে কালকে চেষ্টা করবো আমাদের এক্সেলটা শুরু করতে, ঠিক আছে? আর এখন পর্যন্ত যদি কারো কাছে কোনো জিজ্ঞাসা থেকে থাকে যে স্যার এই বিষয়টা আমি আগেই জানতাম কিন্তু আমার একটা নতুন জিজ্ঞাসা আছে, সেটা একটু যদি পারেন সলভ করে দেন, আছে কারোর কিছু এরকম? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তোমাদের কোনো জিজ্ঞাসা রয়েছে? তোমাদের আজান হয়ে গেছে, তোমাদের অনেকেই নামাজে যাবে, আমরা ক্লাসটা শেষ করতে জি চাই। স্যার। তো যেটা হলো, তোমাদের কারো কোনো প্রশ্ন রয়েছে কি? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কালকের ক্লাসে চেষ্টা করব এই ক্লাসের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আমরা অনেক বিষয় কিছু দেখিয়েছি, তো রেকর্ডিংটা দেখলে আশা করি বাকিগুলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি রেকর্ডিংটা আসসালাম। দিয়ে দিব। আর তোমাদের অ্যাটেন্ডেন্স তো অ্যাটেন্ডেন্স সবাই আছো নাকি? জি স্যার, হ্যাঁ, সবাই স্যার। আছে। ঠিক আছে, সবাই থাকলেই হলো। তো আপাতত ভালো থেকো, কালকে যদি হ্যালো, জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি অ্যাটেন্ডেন্স নিব না থাকবে? স্যার অনেকেই নামাজ পড়তে চলে গেছে আজকে, তাইলে থাকুন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা পোস্টপোন করি, আমরা কালকের ক্লাসে নিব। তোমরা আমাকে জানাতে চাইলে জানাতে পারো যে কে কে ছিল বা না ছিল। জি এটা স্যার। আমাদের সেকেন্ড ক্লাস, কালকে আমরা ক্লাস নেব, আর আজকের ক্লাসের প্র্যাকটিসটা আমরা কালকে দেখব, ঠিক আছে? ওকে, ভালো থেকো, বাই। জি আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম।